জীবন আসলে যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক জটিল, অনেক গভীর। সব সত্য জানা যায় না, আর জানা উচিতও না। কিছু সত্য জানা মানে শান্তি হারানো, নিজের ওপর থেকে বিশ্বাস হারানো। কিছু সত্য এত নির্মম যা জানলে মানুষ ভেতর থেকে ভেঙে যায়। যে মানুষগুলোকে সবচেয়ে আপন ভেবেছিলে তারা হয়তো একদিন প্রমাণ করবে তোমার সরলতা ছিল তোমার সবচেয়ে বড় ভুল। তখন মনে হবে সব দোষ তোমারই। তুমিই বুঝতে পারোনি সময়ের আসল মুখ। নিজের প্রতি ঘৃণা জন্মাবে, নিজেকে তুচ্ছ লাগবে, কিন্তু সেখানেই তোমার শক্তি দরকার, ক্ষমা করার মতো সাহস দরকার। কারণ ঘৃণা মানুষকে শান্তি দেয় না, বরং আরো ভারী করে ফেলে। যারা তোমার বিশ্বাস ভেঙেছে তাদের জন্য ঘৃণা নয়, বরং নীরব কৃতজ্ঞতা রাখো। কারণ তারাই তোমাকে শিখিয়েছে মানুষ চিনতে, নিজেকে গড়তে, আর জীবনের কষ্টগুলো হাসি মুখে সহ্য করতে। সব সত্য জানা দরকার নেই, কিছু অজানাই মানুষকে রক্ষা করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আজকের ভিডিওটি কিচেন থেকেই শুরু করেছি, দুপুরের রান্নার পর্ব থেকে। আর সারাদিনের খুঁটিনাটি কাজ আর কিভাবে আমি আমার ঘরের কাজগুলো সহজভাবে করে নিই সেই বিষয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা ভিডিওর মধ্যে ক্লিক করে ঢুকে পড়েছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আশা করছি একটু হলেও ভালো লেগে যেতে পারে। সব সময় তো সকালের নাস্তা কিংবা বেলকনি থেকে শুরু করি, আজকে ভাবলাম দুপুরে রান্নার আয়োজনটা শুরু করে দিই। সকালবেলা ঝটপট করে এই নাস্তা রেডি করেছি, তবে সেটার ভিডিও আকারে ধারণ করা হয়নি। আর ইদানিং আমি এমনিতেই ভিডিও একটু কম শেয়ার করছি, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কারণ সংসার এত ঝামেলা, তার মধ্যে হচ্ছে নিজের অসুস্থতা, সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না। একা একা এত কাজ করা এবং শারীরিক অসুস্থতা, এই দুইটা মিলেই আমি আসলে এখন আর পেরে উঠছি না যে ভিডিও শেয়ার করব। তারপরেও আপনাদের ভালোবাসার জন্য এই যে মাঝে মাঝে একটু একটু ভিডিও শেয়ার করছি আর আমার খুঁটিনাটি কাজগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে ওই যে প্রথমে বললাম অফ ক্যামেরায় তো নাস্তা রেডি করে নিয়েছি, এরপর হচ্ছে আমি এখন সংসারের অন্যান্য কাজগুলো করে নিব। আজকে মোটামুটি অনেক কাজ করতে হবে, তাই ভাবলাম রান্নাটা আগে বসিয়ে দিই, তা না হলে রান্না করতে আবার দেরি হয়ে যায়। তো এখন হচ্ছে আমি চুলায় দুন্দুল ভাজি বসিয়ে দিয়ে আসছি। আর দুন্দুল ভাজি করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ পানি বের হয়ে যায়। তাই ভাবলাম চুলার উপরে বসিয়ে দিয়ে আসি আর এসে এদিকে অন্যান্য কাজগুলো করে নিই। সকালবেলা উঠে কিন্তু প্রথমে অনেকগুলো কাপড় চোপড় ওয়াশিং মেশিনে ক্লিন করে ফেলেছি, সেগুলো হচ্ছে মাত্র আমি বের করে নিলাম। এরপর আরও বেশ কিছু কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। একটা কম্বল ছিল আর টুকিটাকি কিছু জিনিস ছিল, আসলে জমিয়ে রাখলে সেই কাজগুলো আর করা হয় না। আর এখন শীতের দিনে কাপড় চোপড়ের পরিমাণ অনেক বেশি, আর ক্লিন করার পরিমাণটাও কিন্তু বেড়ে যায়। তাছাড়া আমার আগে থেকেও কাপড় চোপড় অনেক বেশি ক্লিন করতে হয়। তো আজকে এই জন্য সকাল সকাল উঠেই প্রথমে এক ব্যাচ কাপড় চোপড় ক্লিন করে ফেলেছি। এরপর হচ্ছে আবার চলে এলাম আমি কিচেনে এসে দেখলাম যে আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি বাটিতে তুলে রাখছি, আর এই প্যানটার মধ্যেই আমি আরেকটা ভাজি বসিয়ে দিব। এখন হচ্ছে আমি কাঁচা টমেটো ভেজে নেব। কাঁচা টমেটো ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, টক টক একটা ভাব আসে। জানি না আপনাদের কারো কাছে পছন্দ কিনা, তবে আমার কাছে বা আমার মেয়ের কাছে অনেক বেশি পছন্দের। তো এই যে টমেটো সিজন আসলে আমি কিন্তু কাঁচা টমেটোটা সবসময় ভাজি করে থাকি। তো প্রথমে তো দুন্দুল ভাজি করে নিয়েছি, আর এখন হচ্ছে কাঁচা টমেটোটা ভাজি করে নেব। টমেটো ভাজিটা বসিয়ে দিয়ে বাসার অন্যান্য কাজগুলো করতে চলে যাব। আসলে রান্নার পাশাপাশি আজকে বাসাটা যতটুকু সম্ভব চেষ্টা করবে একটু গুছিয়ে নিতে। প্রতিদিনই বাসায় এত এত বেশি কাজ থাকে যে কি বলবো,
অনেক বেশি আসলে কাজের চাপ, তার মধ্যে ছাদ বাগান তো রয়েছে, সেটার জন্য তো এক্সট্রা একটা টাইম আমাকে দিতে হয়। টমেটো ভাজিটা বসিয়ে দিয়ে চাল ডাল ধোয়া পানি নিয়ে চলে এলাম বেলকনিতে, এগুলোকে গাছে দিয়ে দিব। প্রতিদিনই কিন্তু এখন আর আমি চাল ডাল ধোয়া পানিগুলো ফেলে দিই না, এগুলো গাছের জন্য অনেক বেশি পুষ্টিকর আর অনেক বেশি উপকারী। তাই প্রতিদিনই চেষ্টা করি এক একদিন এক এক ধরনের গাছে এই পানিগুলোকে দিয়ে দেওয়ার জন্য। যেহেতু এখন আমি এই বেলকনিতে কাপড় চোপড়গুলো নেড়ে দিব, সে কারণে আগেই ভাবলাম পানিটা দিয়ে নিই, তারপর হচ্ছে কাপড়গুলো শুকোতে দিব। তো এভাবে হিসেব করে কিন্তু আমি প্রতিদিন কাজগুলো করি। আর এমনিতেই এখন শীতের দিন, সময়টা কিন্তু খুব দ্রুত চলে যায়। আমার এই বাগান বিলাস গাছটার কথা কার কার মনে আছে? এটা কিন্তু আমার নিজের হাতে মাল্টিক্রাফটিং করা। জীবনের প্রথম মাল্টিক্রাফটিং করেছি, আর সেখানে আমি সাকসেস হয়েছি। অ্যাডেনিয়াম গাছও করেছিলাম, সেখানেও সাকসেস হয়েছি। এরপর হচ্ছে যে বাগান বিলাস করেছি, সেটাতেও মাশাআল্লাহ সাকসেস হয়েছি। তো অলরেডি ৩টা রঙের ফুল কিন্তু চলে আসছে, হয়তোবা আরও ২-১টা আসবে, পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আমার বাগানটায় কিন্তু অনেক রোদ চলে আসছে। আমার এই বাগানে রোদ আসতে আসতে প্রায় ১১টা বেজে যায়, তারপরে হচ্ছে রোদ চলে আসে একদম প্রপারলি। আর এখন এই বেলকনিতেও কিন্তু প্রচুর রোদ চলে আসবে। আর এখনই কাপড় চোপড়গুলো দিয়ে দিলে খুব দ্রুত শুকিয়ে যাবে। আর এমনিতে তো ওয়াশিং মেশিনের কাপড় চোপড় শুকাতে খুব একটা সময় লাগে না। তো এখন আমি এগুলো ১ ঘন্টা রোদে রাখলেই একদম পুরোপুরি শুকিয়ে যাবে। শীতের দিনে অনেক সময় হয় কি, কাপড় চোপড় শুকাতে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয়। তবে আমার মাশাআল্লাহ কোনো কষ্ট হবে না সেটা বুঝলাম, কারণ আমার ৩টা বেলকনিতেই প্রচণ্ড রোদ। আর এত রোদ যে দাঁড়ানো যায় না, মনে হচ্ছে গা পুড়ে যায়। যেমন বাতাস আছে তেমন কিন্তু রোদও আছে। তো যাই হোক, গাছে পানি দেওয়া কমপ্লিট করে এখন হচ্ছে কাপড় চোপড়গুলো নেড়ে দিলাম। জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি একটুও ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এখানে কিন্তু বেশ কিছু ডিমের খোসাও আমি শুকাতে দিয়েছি। আমাদের বাসায় প্রচুর পরিমাণে কিন্তু ডিম খাওয়া হয়। আর এই যে এখানে কিন্তু ২ দিনের ডিমের খোসাগুলো রাখা আছে। আজকে এগুলো পুরোপুরি শুকিয়ে যাবে, এরপর এগুলোকে আবার তুলে রাখবো, নতুন করে আবার অন্য ডিমের খোসাগুলো এখানে দিয়ে দিব। তো এভাবে আমি একটু একটু করে ডিমের খোসাগুলো কিন্তু শুকিয়ে শুকিয়ে জমিয়ে রাখছি। কাপড় চোপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডাইনিং রুমটা একটু একটু করে পরিষ্কার করে নিব। আর এই ডাইনিং রুমে কিন্তু আমার প্রচুর পরিমাণে ময়লা হয়, কারণ এখানে যেহেতু বেলকনি আছে আর এটার সাথেই হচ্ছে আমার বারান্দা বাগানটা, মানে ছাদ বাগানটা। তাই এই বেলকনি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালিও আসে। তাছাড়া উপরে যেহেতু এখনো কাজ চলছে, আর শীতের দিনে তো ধুলাবালির পরিমাণটা এমনিতেও বেড়ে যায়। তো এখন আমি হচ্ছে আজকে সবকিছু একটু মুছে নেব উপর থেকে, যেন আলগা যে ধুলটা রয়েছে সেটা ক্লিন হয়ে যায়। প্রতিদিন এতবার পরিষ্কার করি, তারপরে কোথা থেকে এত ধুলাবালু আসে, মাঝে মাঝে না অনেক বেশি খারাপ লাগে যে একটা দিন যদি একটু এই কাজগুলো না করে পারা যায়। আর এমনিতেও বাসায় অনেক জিনিসপত্র থাকলে না কাজের চাপটা অনেক বেশি থাকে। ইদানিং মানে সব কাজ একা করে না আর উঠতে পারছি না, কেমন যেন লাগছে। তারপর কি করার, নিজের সংসার বলে কথা, একটু সময় বের করে বা একটু বুদ্ধি করেই না কাজগুলো এখন করতে হচ্ছে। এই যে আজকে ধরেন রান্নার পাশাপাশি আমি কাজগুলোকে করে নিচ্ছি। একদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে, আর অপরদিকে আমি বাসার অন্যান্য কাজগুলো করে ফেলছি। আসলে আলাদা আলাদাভাবে কাজ করার জন্য এক্সট্রা টাইম কিন্তু এখন আর আমাদের হাতে নেই, কারণ শীতের দিনে সময় ছোট, তাই খুব সহজেই কিন্তু সময়টা চলে যায়। সকাল হতে না হতেই কিভাবে যেন দুপুর হয়ে যায়, আর দুপুর গড়িয়ে সন্ধ্যা। তাই এই সময়টুকুই আমাদেরকে হিসেব করে খরচ করতে হবে। তাই তো আমি রান্নার সময়টা শুধু রান্না না করে রান্নার পাশাপাশি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এতে দেখবেন নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে। তার থেকে বড় কথা হচ্ছে, কাজ শেষ না করে আপনি যদি ৫ মিনিটের জন্যও বসেন, সেটা কিন্তু আপনি রিল্যাক্স ফিল করবেন না। আমি তো কখনোই করি না। যদি আমার হাতে কোনো কাজ থাকে যে আজকে আমাকে এই কাজটা করতেই হবে, না করলেই না,
সেই কাজ ঠিক যতটা সময় পর্যন্ত না করতে পারবো ততক্ষণ আমার কাছে স্বস্তি লাগে না। আর যতটুকু সময় বসে থাকি সেটাই মনে হচ্ছে একদম বেকার। তাই যত তাড়াতাড়ি সম্ভব সংসারের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর রেস্ট করাটাই বেটার মনে করি। তো এক এক করে ডাইনিং রুমের সব কিছু একটু মুছে নিচ্ছি। সব কিছুতেই ধুলা পড়ে সাদা হয়ে আছে। হয়তোবা আপনারা ভিডিওতে অতটা বুঝতে পারছেন না, কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু প্রচুর ধুলা পড়ে। কাজ করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি, যদিও অনেক দিন পর্যন্ত আপুদের কমেন্টের কোনো উত্তর দেওয়া হচ্ছে না। যেহেতু ভিডিও শেয়ার করছি না, তাই উত্তরগুলোও না দিতে পারছি না। তবে আপনাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখছি এবং প্রত্যেকের কমেন্টগুলোই পড়ছি, কিন্তু রিপ্লাইটা দেওয়া হয়নি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরজি লাইফস্টাইল থেকে আপু লিখেছেন, আমিও ভালোবেসে করছি কাজ, এখন কোনো আশা নেই আর আপু। ঠিক বলেছ আপু, আমরা যারা এখন ইউটিউবে কাজ করছি, বিশেষ করে আমার কথা আমি বলতে পারছি, ভালোবাসার জন্যই কাজটা করছি। মূল কথা যতটুকু আমি বুঝতে পারলাম, ইউটিউবিংটা আসলে আমাদের জন্য নয়। ইউটিউবিং হচ্ছে তাদের জন্য যারা নিজেকে সুন্দরভাবে পরিপাটিভাবে উপস্থাপন করতে পারবে সম্পূর্ণ নিজেকে নিয়ে। আর আমরা তো সেটা পারবো না। আমরা হয়তো বা আমাদের কাজগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি, কিন্তু যারা নিজেকে উপস্থাপন করতে পারে ইউটিউবে আসলে তারাই সাকসেস হয়। এটা আমি আসলে দেখেছি। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা নিজেকে উপস্থাপন না করে, নিজের ফেস রিভিল না করে ইউটিউবে সাকসেস হয়েছে। আসলে এটা তো আমাদের দ্বারা পসিবল না। আর তাই হয়তোবা ইউটিউবের সফলতাটা আমাদের জন্য কখনোই আসবে না। তো যাই হোক আপু, আরও লিখেছেন, আপনার চুলাটা নিয়ে একটু ডিটেলস বলবেন আপু। কোন ব্র্যান্ডের, প্রাইস, সুবিধা অসুবিধা, ভাতের মার পড়লে অসুবিধা কিনা, কালি ওঠে কিনা, এসব নিয়ে একটু ডিটেলস বলতে বলেছেন। আপু আরও 4 দিন আগে কমেন্টটা করেছে। আমি যেহেতু ভিডিও শেয়ার করিনি, তাই আপুর কমেন্টটা অনেক দেরিতে আমার উত্তর দিতে হচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। প্রথমে বলে নিচ্ছি আপু, আমার চূড়াটা হচ্ছে গাজী ব্র্যান্ডের। প্রাইস নিয়েছিল 22,000 টাকা। আর সুবিধা অসুবিধার কথা জানতে চাচ্ছ, আমার তো এটা সুবিধার থেকে অসুবিধাটাই বেশি। যেমন ধরো, এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত পরিমাণে গ্যাস টেনে নেয়, মানে গ্যাসটা শেষ হয়ে যায়। আমার একটা সিলিন্ডারে 7 দিন কি 8 দিনের বেশি কখনোই যায় না। এটা হচ্ছে একটা বিগ প্রবলেম। যেখানে আগে আমি নর্মাল যখন টপার গ্যাস ব্যবহার করতাম, তখন কিন্তু আমার 22 দিন 25 দিনও চলে যেত। কিন্তু এখন এই বার্নারটা আনার পরে আমার অবস্থা এত খারাপ হয়েছে যে মাসের মধ্যে 3টা 4টা সিলিন্ডারও আমাকে নিতে হচ্ছে। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এরপরে চুলায় কখনোই কালি ওঠে না। আর এই চুলার আর একটা বড় সমস্যা আছে, চুলাটা খুব সহজে ফায়ারিং করতে চায় না। অনেক সময় চুলাটা চাপ দিয়ে ধরে রাখতে হয়, তারপরে হচ্ছে আগুনটা জ্বলে। মানে এটা অনেক বড় একটা সমস্যা। আমার কাছে মনে হয় যেন আমি চুলাটা চেঞ্জ করে ফেলি। হয়তো বা এরকম হলে খুব শীঘ্র চুলাটা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে, কারণ আসলে এভাবে কষ্ট করে কোনো কাজই করতে আমার কাছে ভালো লাগে না। আর আপু জানতে চেয়েছো এই চুলার মধ্যে যদি ভাতের মার পরে কোনো সমস্যা হয় কি না। না আপু, এটা কোনো ধরনের সমস্যা হয় না। আমি তো সব সময় রান্না করা অবস্থায় ভিজা কাপড় দিয়ে চুলাটা ক্লিন করি, সেটা নিশ্চয়ই দেখেছো আগে পরে ভিডিওতে। আর এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। অনেকে বলে যে গ্লাসটা ফেটে যাবে, আসলে আমি ওইটা থেকে কখনো খেয়াল রাখি না যে গ্লাসটা ফেটে যাবে কিনা। আমার কাছে বড় বিষয় হচ্ছে আমি পরিষ্কার রাখতে পারছি কিনা এটা। আর তাছাড়া আমার এই চুলাটার গ্লাসটা কিন্তু ফাটার কোনো সম্ভাবনা নেই। আমি যখন এই চুলাটা নিয়েছি তখন তাদের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলেছে কোনো অবস্থাতেই এটা ফেটে যাবে না। হ্যাঁ, তবে যদি আপনি হাত দিয়ে ফেলে দেন বা আছাড় দেন সেক্ষেত্রে তো ভাঙবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে গরম অবস্থায় পানি লাগলে বা ভাতের মার পড়লে কোনো সমস্যা হবে, এরকম কোনো সমস্যা এটার মধ্যে হয় না। কিন্তু যেখানে হয় সে দুটো অনেক বড় আমি মনে করি। তাই আপু, আমি তোমাকে বলবো, যদি এই ধরনের চুলা কিনতে চাও তাহলে অবশ্যই সেটা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে নিবে। কারণ আমরা আসলে ভালোবেসে শখ করে আমাদের সংসারের জন্য একটা জিনিস কিনি, আর সেটা যদি এত টাকা দিয়ে কেনার পরে খারাপ হয় বা আমাদের সুবিধার চেয়ে অসুবিধে বেশি হয়, তাহলে সেটা আমি মনে করি না নেওয়াটাই বেটার। তো কথা বলতে বলতে আমি কিন্তু চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে এসেছি চুলায়। আর এরপরে হচ্ছে মেয়ের রুমে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে যেহেতু সকালবেলা উঠেই ভার্সিটিতে চলে যায়,
তাই ওর আর সেই সুযোগটা হয় না যে বিছানাটা একটু গুছিয়ে রেখে যাবে। তাই আমি যখন কাজ করার ফাঁকে একটু সুযোগ পাই তখন আসলে এই কাজগুলো করে ফেলি। এক কথায় এই যে কঠিন, কঠিন কাজগুলো একটু সহজ করার জন্য আমি একসঙ্গে ২ টা কাজই করে নিচ্ছি। রান্নাও করছি একদিক থেকে, অন্যদিকে আমার এই যে ঘর সংসারটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এটা তো আসলে আমাদের প্রতিদিনকার কাজ। কোনটা রেখে বা কোনটা বাদ দিয়ে আমি কোনটা করব বলেন? সবকিছুই কিন্তু আমাদেরকে সময়ের মধ্যে আর সময় হিসেব করেই করতে হয়। তো বিছানা গুছিয়ে এখন চলে এলাম আবার কিচেনে। চিংড়ি মাছটা অলরেডি হয়ে গেছে। আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমি ইদানিং মজার একটা রেসিপি তৈরি করে খাই। কেন জানি না আমার এত বেশি এটা খেতে ইচ্ছে করে, আর প্রতিদিন খাবার টেবিলে এটা যদি না থাকে তাহলে কেমন জানি মনে হয় আমার কাছে আমার খাবারটাই অসম্পূর্ণ। একটা সময় অনেক বেশি খেতাম, তো মাঝখানে অনেকগুলো বছর কিন্তু এটা খাওয়া হয়নি। এখন আবার খাচ্ছি। আমি জানি অনেক আপুদের এটা পছন্দ। তো আমাদের বাসায় আমি আর আপনার ভাইয়াই অনেক বেশি পছন্দ করি। বাচ্চারা তো এই ধরনের খাবার কখনো খেতে চায় না। তবে আমার তো ভীষণ পছন্দের। আমার মতো আপনাদের কার, কার এই খাবারটা পছন্দের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার বাগানের ধনিয়া পাতা নিয়ে আসছি। সেই কচি, কচি ধনিয়া পাতা দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করছি। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আগে তো দেখেছেন শুকনো মরিচ দিয়েছি, লবণ দিয়েছি। আর সেই সাথে ধনিয়া পাতা এড করে দিয়েছি। আর গাছের থেকে একটা লাল মরিচ এনেছি পাকা, সেটাও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে বেশ খানিকটা সরিষার তেল এড করে দিয়েছি। এখন হচ্ছে এটা সুন্দর করে মেখে নিব। তো এই ভর্তাটা আমার তো অনেক বেশি পছন্দের, আর এই ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো কার কার আমার মতো এই ভর্তাটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট দেখো, আমি কে? ধাঁধার সঠিক উত্তর ছিল অন্ধকার, যেটা আপনারা কেউ দিতে পারেননি। তাই আজকের পর্বে কারণ আমি নিতে পারছি না। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, জলে জন্মে ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো আজকে আমি একটু অন্যভাবে ডেকোরেশন করে নিলাম। কেমন হয়েছে বলেন তো? অন্যরকম একটা প্লেটার সাজিয়েছি। আর এমন একটা বাঙালি প্লেটার হলে আর কি চাই খেতে। খাবার টেবিলে এটাই যথেষ্ট আমার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।